আরে সে একলা করে আর কি থাকবে, সে এমনি ভালোবাসেনি একলা থাকতে। তুই তাকে ওরকম করলে সে রেগে যাবে না? তাহলে এরা তার যে দিব্যি ঘরে আসে কেন আনন্দে আছে, ভালো থাক মন্দ থাক ঠিক আছে, আর আমি এখানে মাসির রান্না খাচ্ছি আর অফিস করছি, একটা কারোর সঙ্গে কথা বলতেও পারছি না, কিচ্ছু না। আমি তুই তাকে ওরকম বললি কেন, সে রেগে যাবে না? একদিন হলো সে ঘরে খাবে, ছেলের কাছে, ছেলে বাড়ি যাবে, তার কি চিন্তা হচ্ছে না? হ্যাঁ, তবু তো তার জানে ছেলেরা তুই আছে এখানে সব করা, সেইখানে থাকতে তার কিছু মনে হতো তাকে ওরকম বলছিস কেন? ফোনে একটা কথা আলোচনা আর সামনাসামনি বসে সব কথা বলা কিন্তু একটু সব কথা আছে। আজকে সে মজুমদার আবার আসবে। তার মানে বাপের ছুটি পাবে। কি আর করবে, এই সপ্তাহটা কষ্ট করবে, পরের সপ্তাহে শেষের দিকে তো সে চলে গিয়ে দেখতে দেখতে তার আর 15 দিন। এর পরের সপ্তাহে শনিবারটা যাবে, তারপর পরের শনিবার চলে যাবে। চলে যাওয়া মানে তার আগের দিন থেকে খাওয়া হতে হবে। এমন একটা ছেলে। মন খারাপ লাগছে তার, তার তারও মন খারাপ লাগছে। ওই তো ওই তো ওই যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, ওই তোর ভাই একটা, ও তো কাজ করেনি, তোর ভাই একটা বিশাল বিশাল কাজ, তারপর টুকটাক যা পারবি যখন খুশি খাবি। সে সকলকে গাল দেয় অস্তি, মনকার জন্য নাকি তার ওয়েট বেড়েছে, সে 83 কিলো ওজন হয়েছে, ঘরকে গ্যাস তখন 83 কিলো, সেখানে যে মাপছে 83 কিলো, এখনো 83 কিলো, এইরকম দাঁড়িয়ে। আরে তুই তুই নাই খেয়ে ওজন যদি মোটা হয়ে যাবো, আমি কি করবো? ভাত কি বলে ডেলি করি, তবে খাও খেতে। কমলো বাড়লো। আর তুইও বা বলিস কেন ওরকম করে? বলে আমি তো আমাকে ছেড়ে কোথাও যাইনি বলে না, তোরা পেয়ে অবস্থা। আমি যদি কোথাও ঘুরতে ঘুরতে চলে যেতে, তোরা তো থাক করে দেবো। সবাই আমি যখন সকালকে ফালতু কথাই বলি। বলে আমি যেরকম করে লাইফস্টাইল হ্যান্ডেল করছি, এরকম কোথায় কাকে দেখছো তুমি বলো? প্রত্যেকে তো কোথাও না কোথাও যাচ্ছে, কিছু না কিছু করছে। আমি তো তোমাদের ছেড়ে কোথাও নড়ি না, সেটাই আমার অপরাধ। আমি যদি ছেড়ে ছেড়ে চলে যেতাম, তোমরা আরো ভালো করে বুঝতে পারতে। এবার তোমাকে মাসি রান্না করে দেবে, আমি ব্যবস্থা করে দিয়ে এসেছি, এবার তোমার যা খেতে ইচ্ছা